গরমের মধ্যে ঠান্ডা কিছু খেতে মন করলে এই ডেজার্ট রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এটার মধ্যে কুলফিরও স্বাদ পাবেন, আইসক্রিমও স্বাদ পাবেন, সব কিছুরই স্বাদ একদম মিলিয়ে গেছে। রেসিপিটি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ব্রেড নিয়েছি। ব্রেড যদি বাসি হয়ে যায় বা একটু শক্ত হয়ে যায়, সেই ব্রেড দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারবেন। ব্রেডগুলোকে রেডি করার আগে আমি কতগুলো ড্রাই ফ্রুটস নিয়েছি, আমন্ডস, কাজু আর কিশমিশ নিয়েছি। কাজু আর আমন্ডসগুলোকে একটু কুচি করে নেব। কিশমিশগুলো যদি বড় হয় তাহলে আধা করে নেবেন। আর একটু কুচি করে নিলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, মিশবেও সুন্দর করে। সবগুলো আমন্ডস আর কাজুগুলো কুচি করে রেডি করে নিলাম। এখন একটা বাটির মধ্যে কাস্টার্ড পাউডার গুলে নেব। এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার, আপনাদের যেই ফ্লেভারটা পছন্দ সেটাই নিতে পারেন। 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আর আমুল তাজা দুধ দিয়ে এখন একটু এটাকে গুলে রেখে দেব। আধা কাপের মতো দুধ দিয়ে দিলাম। আর এই দুধটা কিন্তু ঘন দুধই নেওয়ার চেষ্টা করবেন, আমুল তাজা এমনিতেও ঘন থাকে। কাস্টার্ড পাউডারটা গুলে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি রেসিপিটি বানানো শুরু করব। প্রথমে ব্রেডগুলোকে একটু সেঁকে নিতে হবে। ব্রেড এমনিতেও আমরা কাঁচা খাই না, তাই সেঁকেই খাই। একটু হালকা সেঁকে নিলে ব্রেডগুলো কিন্তু একটু নরমও হয়ে যায়। ফ্রিজে রাখলে ব্রেডগুলো যে শক্ত হয়ে যায়, একটু সেঁকে নিলে তখন নরম হয়ে যায়। সবগুলো ব্রেডগুলোকে সেঁকে নামিয়ে রেডি করে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে দুধ জাল নেব। 2 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা যদি রেসিপিটা বেশি করে বানান, দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন দুধটাকে জাল করব। দুধটা একটু হালকা গরম হওয়ার পর 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা অল্প অল্প করে দেব আর দুধের সাথে মেশাতে থাকবো। এই রেসিপিটা বানাতে হলে দুধটা যতই ঘন করবেন, খেতে কিন্তু ততটাই ইয়াম্মি হবে। দুধটাকে এখন একটু জাল করে নেব। সঙ্গে মিষ্টিটাকেও দিয়ে দিলাম। মিষ্টিটা দিলে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায়, তার জন্য দুধটা আরেকটু জাল করে নিতে হবে। এদিকে দুধটা জাল হতে হতে আমি ব্রেডগুলোকে রেডি করে নেব। ব্রেডগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিলাম। একটা কালাকানের পিস যেমন হয় সেরকম করে নিলাম। এই পিসগুলো আপনারা আপনাদের খুশি মতো কেটে নিতে পারেন, যে যেমন ভালোবাসেন। সবগুলো পিস এইভাবে করে কেটে রেডি করে নিলাম। এদিকে দুধটাও কিন্তু আমার পলক উঠে গেছে, একদম জাল হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো যে কেটে রেখেছিলাম ওগুলোকে অল্প অল্প করে দিয়ে দিলাম আর অল্প রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। সঙ্গে অল্প ড্রাই নারকেল কোড়াও দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ড্রাই নারকেল কোড়া না থাকে স্কিপ করতে পারেন। ড্রাই নারকেলটা দেওয়ার জন্য কিন্তু কুলফির একটা টেস্ট আসবে। আর সাথে এই যে আমি কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম যে, ওইটাকেও এখন দিয়ে দিব অল্প অল্প করে আর নাড়তে থাকবো অনবরত। নাড়তে নাড়তে যখন একদম ঘন হয়ে গেল আর একটু জাল দিয়ে নামিয়ে নিলাম। আর এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, একটা ফ্ল্যাট থাকা